দূরে দেখা যাচ্ছে গুলমার্গের পাহাড়, বরফাবৃত সেকেন্ড ফেজ, আর চারিদিকে সবুজ প্রকৃতি, নীল আকাশ, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু দেখো, এই দেখতে পাচ্ছ ড্রাঙ্ক ওয়াটারফল, আর জল কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই আছে এই টাইম আন্দাজে। এইটা হচ্ছে পুরো জায়গাটা, পেছন দিকটা দেখালাম না কারণ ওখানে আর্মিদের চেকপোস্ট আছে। আর এই হচ্ছে সেই মনুমেন্টাল সাইট, আর এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ এই হচ্ছে গুলমার্গ সাইডে আমাদের ইন্ডিয়ার পার্টের শেষ গ্রাম। এইদিকে হচ্ছে বরফে ঢাকা সানশাইন টপ, যেখানে প্রচুর বরফ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর অন্যদিকেই আছে কিন্তু পুরো কাশ্মীর ভ্যালি, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে পর্বতমালা, এটাই হচ্ছে হিমালয়ান রেঞ্জ, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যেহেতু আকাশ ক্লিয়ার। আর এই ডাল লেকের যে ভিউ আছে সন্ধেবেলায় সত্যিই অন্যরকমই লাগে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শ্রীনগরে আমাদের ডে 3, আর আগের 2-3টে পর্বে তোমাদের শ্রীনগর, কাটরা সব কিছু নিয়ে ইনফরমেশান দিয়েছি। ডাল লেকের সামনে ভালো হোটেল এবং আমরা কোন প্যাকেজে ঘুরছি সমস্ত ইনফরমেশান তোমরা পেয়েছো। আজকের এই পর্বে আমরা যাব এখন শ্রীনগর থেকে গুলমার্গ। হ্যাঁ, গুলমার্গ সেই স্বপ্নের জায়গা যেখানে প্রচুর বরফ থাকে, আর তার সঙ্গে চলে আমাদের ইন্ডিয়ার হায়েস্ট এবং লংগেস্ট রোপওয়ে। সেই রোপওয়ে রাইডও করবো, মানে টিকিট পাচ্ছিলাম না কোনোভাবে, দাদা কিন্তু জোগাড় করে দিয়েছে। আমরা ফার্স্ট ফেজ অবধিও যাবো, আর ফার্স্ট ফেজের হাইট প্রায় 8,500-9,000 ফিট, এবং যারা সেকেন্ড ফেজে যাবে তারা কিন্তু প্রায় 13,000 ফিট ওপরে যাবে। আর এই শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আমরা শ্রীনগর থেকে টানমার্গ হয়ে যাবো হচ্ছে গুলমার্গ, আর এই পর্বে তোমাদের গুলমার্গ সোনমার্গ নিয়ে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের গাড়ি, চলে এসছে একদম হোটেলের সামনে। এই জাস্ট ডান দিক দিয়ে একটুখানি নামলেই আমাদের হোটেল, আর পুরো যে অ্যারেঞ্জমেন্ট সবটাই কিন্তু করেছে ইজি ট্রিপ। বেরিয়ে গেলাম কিন্তু আমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। আর তোমাদের এই কাশ্মীরের প্যাকেজের কথা যদি বলি, নর্মালি কিন্তু অনেক কটা প্যাকেজ হয়, মানে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে তোমাদের মতো করে। বেসিক যেটা আছে সেটা হচ্ছে 5 নাইট 6 ডেজের, যেটা তোমরা জম্মু টু জম্মুও 5 নাইট 6 ডেজ করতে পারো, অথবা শ্রীনগর টু শ্রীনগরও করা পসিবল যদি তোমরা ফ্লাইটে আসো। আর সেক্ষেত্রে কিন্তু 4 দিন তোমাদের থাকবে শ্রীনগরে এবং 1 দিন থাকবে পেহেলগামে, এই মতো করে তোমরা প্রোগ্রাম করতে পারবে। আর যদি কাটরা নিয়ে করো, মানে আমি তোমাদের কাটরা দেখিয়েছি প্যাকেজে, সেখানে কিন্তু 7 নাইট 8 ডেজের প্রোগ্রাম হবে, মানে 2 দিন কাটরাতে এক্সট্রা হবে। এই আমরা প্রবেশ করলাম গুলমার্গের পথে, সোজা চলে যাচ্ছে বারামুলা। দূরে দেখা যাচ্ছে গুলমার্গের পাহাড়, বরফাবৃত সেকেন্ড ফেজ, আর চারিদিকে সবুজ প্রকৃতি, নীল আকাশ, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু দেখো, পৌঁছে গেলাম আমরা কিন্তু এখন টানমার্গে। সামনেই হচ্ছে টানমার্গ, আর এইদিকে দেখো গুলমার্গের যে পাহাড় সেটা দেখা যাচ্ছে। আমরা এখানে গাড়ি দাঁড় করালাম, তার কয়েকটা কারণ আছে। এই গাড়ি নর্মালি কিন্তু চলে যাবে হচ্ছে গুলমার্গের পার্কিং অবধি, সেখান থেকে তোমাদের গন্ডোলা বা নর্মাল জায়গায় যেতে হবে। এখন বেসে বরফ নেই, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে প্রচুর বরফ আছে। এবার কয়েকটা কথা তোমাদের বলে রাখি, যখন তোমরা বরফের সিজনে আসবে, মানে টানমার্গ বা উপরের দিকে যখন এই গাড়ি যাবে না, চেন গাড়ি লাগবে, তখন কিন্তু টানমার্গ থেকে তোমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। সেই গাড়ির প্রাইস কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এক্সট্রা পড়ে। আর যদি তোমরা কিছু পয়েন্ট এক্সট্রা দেখতে চাও, মানে এখান থেকে ড্রাঙ্ক ওয়াটারফল যাওয়া যায়, এছাড়াও গুলমার্গের অনেক লোকাল সাইট সিন আছে, তার জন্য কিন্তু তোমাদের নিতে হবে আলাদা গাড়ি। কারণ এই যে প্যাকেজের গাড়ি, সেই প্যাকেজের গাড়ি কিন্তু ড্রাঙ্ক ওয়াটারফল বা সাইট সিন করতে যাবে না। এইগুলো কিন্তু তোমাদের নর্মাল বলে রাখলাম, যেগুলো তোমরা একটু প্যাকেজ বুক করার সময় জেনে নেবে যে কোন টাইমে আসছো, সেই টাইমে কী ব্যাপার আছে না আছে। এই হচ্ছে টোটাল ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। এখন আমরা এই গাড়িতে যাবো হচ্ছে প্রথমে ড্রাঙ্ক ওয়াটারফল, 1500 টাকা নেবে টানমার্গ থেকে ড্রাঙ্ক ওয়াটারফল যাওয়ার জন্য, সেটা কিন্তু এক্সট্রা পড়বে, প্যাকেজের জন্য নয়। তারপর ঘুরে এসে আমরা আবার এই গাড়িতেই যাবো হচ্ছে গুলমার্গ। এই হচ্ছে টানমার্গ, আর সোজা চলে গেছে গুলমার্গের রাস্তা। আমরা এই দিকটা নিলাম হচ্ছে ড্রাঙ্ক ওয়াটারফলের দিকে, 4 কিলোমিটার টানমার্গ থেকে। টানমার্গ থেকে কিন্তু ড্রাঙ্ক ওয়াটারফল বেশিক্ষণ লাগেনি, ওই 10-15 মিনিট মতো লাগলো, 4 কিলোমিটার রাস্তা। আর এই হচ্ছে ড্রাঙ্ক ওয়াটারফল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর জল কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ এই টাইমে বেশি বৃষ্টি নেই এইদিকে, তার জন্য কিন্তু জল মোটামুটি কমই আছে। আর যখন বরফের টাইম থাকে তখন এই ড্রাঙ্ক ওয়াটারফল কিন্তু পুরো ফ্রোজেন থাকে। আর এই যে আমরা ড্রাঙ্ক ওয়াটারফল এলাম, এটা কিন্তু এক্সট্রা প্যাকেজের বাইরে 1500 টাকা। এই দেখতে পাচ্ছ ড্রাঙ্ক ওয়াটারফল, আর জল কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই আছে এই টাইম আন্দাজে। ড্রাঙ্ক ওয়াটারফল দেখে আমরা একটু যাচ্ছি ওপর দিকে, মানে সামনের দিকে গ্রাম আছে, সেখান থেকে সুন্দর ভিউও পাওয়া যায়। তো সেই জায়গাটা একটু ঘুরে আসি, তোমাদেরও দেখাই।
हाँ ये तो पानी थोड़ा मतलब वो बारिश के टाइम पे बहुत ज़्यादा रहता है और वो जो बर्फ़ के टाइम पूरा जम जाता है ना। फ्रीज रहता है तो हाँ ऊपर से पानी आता है। ওই সময় মানে বরফের টাইমে এই ড্রাঙ্ক ওয়াটারফল অসাধারণ লাগে দেখতে। ড্রাঙ্ক ওয়াটারফল দেখে আমরা চলে আসলাম একটু ওপর দিকে মনুমেন্টাল সাইট বলে এই স্পটটা আর কি দেখতে। এইখানে দেখতে পাচ্ছ একটা ধ্বংসস্তূপ মতো আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে লালবাড়িটা পেছনে দেখতে পাচ্ছ আর এই যে গ্রামটা, এইটাই হচ্ছে গুলমার্গ সাইডে মানে ইন্ডিয়ার লাস্ট গ্রাম। এর ওপরে আর কিচ্ছু নেই, এবার বর্ডার পার, ওইদিকে হচ্ছে পাকিস্তান। আর এই দিকটা হচ্ছে একটা সাইড বলতে পারো, মানে গুলমার্গের গন্ডোলা সাইড হচ্ছে একটা সাইড আর এই পাশটা ড্রাঙ্ক ওয়াটারফলের দিকটা হচ্ছে একটা সাইড। আর এটাই হচ্ছে লাস্ট গ্রাম ইন্ডিয়ার সাইডে গুলমার্গের দিকে। ওপর দিকে একটা ভ্যালি আছে, সেই ভ্যালিটা আমরা যেতাম, বাট ভ্যালি অবধি যেতে দেবে না বললে এখানে যারা দাদারা আছে, আর্মি দাদারা এখানে বর্ডারে আছে আর কি দাঁড়িয়ে, এখানে পোস্ট মতো আছে একটা, তো ওপর দিকে আর যাওয়া যাবে না। এইটা হচ্ছে পুরো জায়গাটা, পেছন দিকটা দেখালাম না কারণ ওখানে আর্মিদের চেকপোস্ট আছে। আর এই হচ্ছে সেই মনুমেন্টাল সাইট। আর এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ এই হচ্ছে গুলমার্গ সাইডে আমাদের ইন্ডিয়ার পার্টের শেষ গ্রাম বা শেষ বাড়ি বলতে পারো। এরপরে জঙ্গল আর কিছু নেই, ওপর দিকে আছে একটা ভ্যালি। আমাদের যাওয়ার কথা ছিল আরও 2 কিলোমিটার ওপরে শেপার্ড ভ্যালি, বাট সেখানে যেতে দিল না। এই হচ্ছে শেপার্ড ভ্যালির এরিয়া দেখতে পাচ্ছ, এই ওপর দিকে যে পাইনের জঙ্গলটা দেখতে পাচ্ছ আর এই সুন্দর যে গ্রিন ভ্যালিটা, এইখানেই মেষ পালন যারা করে আর কি তাদের বাড়ি আছে আর সুন্দর ভিউ পাওয়া যায়। এটাই হচ্ছে শেপার্ড ভ্যালি, যেটা আমরা ঘুরে যেতাম বাট আর্মিরা আমাদের যেতে দিল না। এই যে এই জায়গাটা, এই আমরা টানমার্গ থেকে এখন উঠছি গুলমার্গের পথে। আমাদের যে গাড়ি আছে সেই গাড়িতেই আমরা চলে আসলাম আবারও। এখন আঁকাবাঁকা পথে আমাদের জার্নি হবে গুলমার্গ অবধি। এখন তো গুলমার্গের যে বেস লেভেল আছে মানে পার্কিংয়ের ওখানে বরফ নেই, ওই টাইমে যখন পার্কিংয়ের সামনে বরফ থাকে মানে শীতকালে, তখন কিন্তু এই সমস্ত রাস্তা পুরো বরফে ঢাকা থাকে। মানে সেই ভিডিও তোমাদের আমি আগে দেখিয়েছি গুলমার্গের, অসাধারণ লাগে। মানে এই গুলমার্গ কাশ্মীরের অথবা সোনমার্গ যেখানেই আসো না কেন, প্রতিটা জায়গার বিউটি একদম আলাদা। আর এখন আমরা অনেকটাই হাইটে উঠছি আস্তে আস্তে। আর টিকিট আমাদের কাটা আছে, যেটা হচ্ছে ফার্স্ট ফেজের টিকিট। গন্ডোলার 2টো ফেজ হয়, একটা হচ্ছে ফেজ 1 একটা ফেজ 2। এবার তোমরা কিন্তু গন্ডোলার টিকিট অবশ্যই আগে থেকে কেটে রাখবে, মানে যখন প্ল্যান করবে তখন কিন্তু তোমরা গন্ডোলার টিকিট আগে থেকে কেটে রাখবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে জম্মু কাশ্মীরে, সেখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। আর তোমরা প্রথমে কিন্তু ফার্স্ট ফেজের টিকিট কাটবে, তারপরে সেকেন্ড ফেজের টিকিট কাটবে, কারণ ফার্স্ট ফেজের টিকিট ছাড়া কিন্তু সেকেন্ড ফেজের টিকিট কাটা যায় না। আর আমরা একটা ফেজেরই টিকিট কেটেছি, কারণ একটা ফেজের টিকিটই পেয়েছি। মানে বলতে গেলে আমি তো টিকিট কাটতে পারিনি, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো দাদাই পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আর কি। তো সেটা তোমাদের ক্ষেত্রেও যদি কখনো কখনো অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা বললে অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। এখন চলো যাচ্ছি ওপর দিকে, দেখি তোমাদের দেখাই গুলমার্গের ফার্স্ট ফেজে বরফ আছে কি না। সেকেন্ড ফেজে আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, বাট সেকেন্ড ফেজের উচ্চতা কিন্তু প্রায় 13,000 ফুট। গুলমার্গে আমরা পৌঁছেই গেছি আর দাঁড়ালাম হচ্ছে একটা জায়গাতে। এখানটা বেসিক্যালি একটা সাইট সিন পয়েন্ট, আর এখান থেকে 2-3টে জিনিস খুব সুন্দর দেখা যায়, তোমাদের দেখাচ্ছি, মানে অসাধারণ লাগবে। বরফের সময় এত কিছু এক্সপ্লোর করা যায় না, কারণ সব জায়গা বরফে ঢাকা থাকে, এই রাস্তা পুরো বরফে ঢেকে থাকে। বাট এই টাইমে যে বিউটিটা দেখা যায় না চারিদিকের, অসাধারণ লাগে। এইদিকে হচ্ছে সানশাইন টপ, যেখানে প্রচুর বরফ, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এইদিকে হচ্ছে পুরো কাশ্মীর ভ্যালি, আর তার সঙ্গে দূরে যে পর্বতমালা দেখতে পাচ্ছ, হিমালয়ান রেঞ্জ। এইদিকে হচ্ছে বরফে ঢাকা সানশাইন টপ, যেখানে প্রচুর বরফ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর অন্য দিকেই আছে কিন্তু পুরো কাশ্মীর ভ্যালি, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে পর্বতমালা, এটাই হচ্ছে হিমালয়ান রেঞ্জ, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যেহেতু আকাশ ক্লিয়ার। চলে আসলাম এখন গুলমার্গের পার্কিংয়ে, আর এই পার্কিংয়ে কিন্তু গাড়ি থাকবে। এখন পার্কিংয়ের এখানে বরফ নেই, বাট যখন বরফের সময় থাকে তখন এখানেও প্রচুর বরফ থাকে। আর এখান থেকে তোমাদের কেবিল কার অবধি যেতে হবে, মানে গন্ডোলা অবধি, মোটামুটি পায়ে হেঁটে গেলে 10 মিনিট মতো লাগবে। এছাড়াও এখানে ঘোড়া বা গাড়িও পাওয়া যায়, গাড়িতেও তোমরা যেতে পারো, বাট সেগুলো কিন্তু দরদাম করবে। আর পার্কিংয়ে কিন্তু এখানে তোমরা ওয়াশরুম থেকে শুরু করে খাওয়া দাওয়ার জায়গা সব কিছুই পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। আর সামনে তো পাহাড়ে দেখতে পাচ্ছি বরফ আছে ভালোই, এই যে এই দিকটাতে
বেশ ভালো বরফ আছে। ফার্স্ট ফেজেও অল্প আছে, সেকেন্ড ফেজে অনেক বেশি আছে। আমরা ফার্স্ট ফেজেই যাবো। আর এখানে দেখো দোকানপাট আছে, ওয়াশরুম সব কিছুই পাবে। আর এটা হচ্ছে পুরো গুলমার্গ ভ্যালি। এদিকে একটা মন্দিরও আছে, যদি এসে পসিবল হয় মন্দির থেকেও ঘুরে আসবো। অনেক আগে একবার গেছিলাম, যখন সে প্রথম এসেছিলাম 4 বছর আগে, তখন এই মন্দিরে গেছিলাম আমরা, মনে আছে? তখন প্রচুর বরফ ছিল। হ্যাঁ, আর হেঁটে হেঁটে আমরা উঠেছিলাম, সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তারপরে হয়তো অনেকবার কাশ্মীর এসেছি, অনেক সিজনেই এসেছি, বাট ওই মন্দিরে আর যাওয়া হয়নি। গন্ডোলাতে টিকিট পাইনি, তাই জন্য আমরা নিচেই বরফে আর কি খেলাধুলা করছিলাম, কারণ বরফের সিজনে কিন্তু এই পার্কিং এর এখানেই প্রচুর বরফ থাকে। আর এইখানে এরকম ঘোড়াও আছে, ঘোড়া করেও তোমরা ঘুরতে পারো, গন্ডোলা অব্দি যেতে পারো, অথবা গাড়িও এখানে পাওয়া যায়, যেখানে মোটামুটি 500 থেকে 1000 টাকা নেয় যাতায়াত নিয়ে। এবার তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, কারণ এই পেহেলগাম হোক, গুলমার্গ হোক অথবা সোনমার্গ, মানে কাশ্মীরে তোমরা প্যাকেজের বাইরে চোখ কান যদি খোলা না রাখো, বিভিন্ন জায়গায় কিন্তু স্ক্যাম করার জন্য লোকজন বসে থাকে। তাই একটু খুব সাবধান, যখনই যেখানে নামবে দরদাম করবে ভালো করে, আর সমস্ত ইনফরমেশন কিন্তু নিয়ে তবেই গাড়ি বা ঘোড়াতে উঠবে। আর এখানে একটা জিনিস বলতেই হবে, মানে তোমরা এই পার্কিং থেকে যখন গন্ডোলার দিকে যাবে, মানে তোমাদের প্রচুর লোক ধরবে, মাথা খেয়ে নেবে। তো এই জিনিসগুলো একটু সাবধানে, এর জন্যই ট্যুরিজমের একটা প্রবলেম হয় কাশ্মীরের। মানে তোমরা সেটা সোনমার্গে বলো বা গুলমার্গে বলো, পেহেলগামে তাও একটু উৎপাতটা কম। এখানে এই গাড়ি নিয়ে যাবে গন্ডোলা, মানে রাস্তা হচ্ছে 15 মিনিটের জাস্ট, আর সেখানে যাওয়ার জন্য 500 টাকার গাড়ি, এদিকে ঘোড়া 1000 টাকা, 1500 টাকা, মানে এটিভি রাইড সেটাও আবার 1000-1500 টাকা। তো এই ব্যাপার একটা আছে। তো এই জিনিসগুলো পেছনে পড়ে থাকবে। তো এই জিনিসগুলো একটা আছে, এগুলো থেকে বাঁচার জন্য একদম চোখ কান বন্ধ রেখে সোজা হেঁটে যাবে, আর স্পষ্টভাবে বলে দেবে যে লাগবে না, কারণ হেঁটে মাত্র 10 মিনিট লাগে। এবার যারা আসলেই বয়স্ক, হাঁটতে পারবে না 1 কিলোমিটার মতো রাস্তা, তাহলে গাড়ি নিতে পারো, 500 টাকা করে নেয়। চলে আসলাম আমরা কিন্তু গুলমার্গ গন্ডোলার সামনে। এই হচ্ছে গন্ডোলায় যাওয়ার রাস্তা, আর পড়েছে লাইন দেখো, মানে সেই লাস্ট অবধি লাইন চলে গেছে এখন গুলমার্গের গন্ডোলার জন্য। এই এখন লাইনে আমরা এগোচ্ছি গন্ডোলার দিকে, আর লাইন এগোচ্ছে, মানে ওরকম কোনো অসুবিধা নেই। ভেতরের লাইনে আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, আর এখানে টিকিট চেক হচ্ছে। ফোনে টিকিট রাখলেই হবে তোমাদের, মোবাইলে আর কি। আর এখানে লাইন একটু সাবধানে, মানে চোখখান খোলা রাখবে যাতে আগে পরে কেউ ঢুকে না যায়, কারণ লাইনের একটা গন্ডগোল আছে, যদিও মেনটেন করছে তাও। जोड़ी आई जोड़ी आमिर खान और मनीषा कोइराला है ना भैया? मनीषा कोइराला लड़की मिस कॉल है। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো গন্ডোলার লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা চলে আসলাম ফেজ 1-এ। আর ফেজ 1 মোটামুটি 2.3 কিলোমিটার মতো। আর এই গন্ডোলায় যা লাইন পড়ে, মানে তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল আসার। আমাদের তো ড্রাঙ্ক ওয়াটারফল দেখতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর এই হচ্ছে গন্ডোলার যে জায়গা, মানে যেখান থেকে গন্ডোলা ছাড়ছে, আর রিটার্ন গন্ডোলা কিন্তু তোমরা এখান থেকেই পাবে। তোমাদের যদি ফেজ 2-এর টিকিট কাটা থাকে, আমরা ফেজ 2-এর টিকিট পাইনি, কারণ আমি রিসেন্টলি কালকেই টিকিট করিয়েছি, তো ফেজ 1-ই পেয়েছি। ফেজ 2-এর লাইনে কিন্তু আগে দাঁড়িয়ে যাবে, কারণ টাইমিংয়ের ব্যাপার আছে, সেটা তোমাদের দেখিয়েছি। এই সামনে থেকেই হচ্ছে ফেজ 2-এর আর কি তোমরা গন্ডোলা পেয়ে যাবে। এই যে লাল যেই গন্ডোলাগুলো যাচ্ছে ওপর দিকে, এগুলো হচ্ছে যাচ্ছে ফেজ 1 থেকে ফেজ 2-এর দিকে। আর ফেজ 2-এ কিন্তু ভালো পরিমাণে বরফ আছে, এই যে ওপরে প্রচুর পরিমাণে বরফ আছে, দূরেও বরফ আছে, বাট ফেজ 1-এ কিন্তু সেরকমভাবে বরফ কিছু নেই। আর এখানে আসার পরে তোমাদের অনেকে ধরবে স্কেটিংয়ের জন্য বা বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য, সেগুলো কিন্তু অবশ্যই দরদাম ভালো করে নেবে। আর এই হচ্ছে ফেজ 1-এ চারিদিকের অবস্থা। এই হচ্ছে ফেজ 2-এর গন্ডোলা, দেখতে পাচ্ছ। ফেজ 2-এর হাইটটা কিন্তু অনেকটা বেশি, মানে ফেজ 1-এ এখন আমরা যে আছি এটা মোটামুটি 8800-9000 মতো, আর ফেজ 2 কিন্তু প্রায় 13800 ফিট ওপরে। আর এই গন্ডোলা চলতে চলতে মাঝখানে দেখো বন্ধ হয়ে গেছে, তো এগুলো ঘাবড়াবে না, এটা মাঝে মাঝে লাইন আসে যায়, তো এটা কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বলতেই হবে, এই গন্ডোলার লাইনে যা গন্ডগোল, মানে এই ভিডিওর টাইটেল হওয়া উচিত ছিল গন্ডোলায় গন্ডগোল। তার কারণ লাইনের মধ্যে এদিক থেকে ওদিক, সেদিক থেকে সেদিক, তার মধ্যে এই যে দালালরা আছে টাকা নিয়ে আগে ঢোকানোর ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু মানে ভিআইপি টিআইপি বা আলাদা রাস্তার কিছু না, ওরা ওই সেটিংয়ের মাধ্যমে চলছে, এখান দিয়ে ওখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, তার জন্য লাইনের আরও ঝামেলা হচ্ছে। আর্মি দাদারা আছে, বাট কী করবে, এখানে লোকাল লোকজন কিছু করারও নেই। আর এই হচ্ছে পুরো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ। দূরের যে পাহাড়গুলো আছে সেখানে কিন্তু ভালো পরিমাণে বরফ আছে, আর গরম লাগছে, মানে এখানে একদমই ঠান্ডা নয়। অ্যাক্টিভিটি হচ্ছে, যেই দিকটায় বরফ আছে সেদিকে এটিভি রাইড, স্কেটিং এগুলো হচ্ছে। আর এই যে সেকেন্ড ফেজের গন্ডোলা আছে, তার পাশেই আরেকটা গন্ডোলা আছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার গন্ডোলা রাইড। এটা আলাদা টিকিট বুকিং হয়, তোমরা চাইলে করতে পারো। আর ফেজ 2 হচ্ছে ওই মাথায়, ওই ওপরে 13800 ফিট ওপরে।
আর এই দিকের পাহাড়গুলোতে পুরো একদম ভর্তি বরফ জমে আছে। আর কন্টিনিউ পরপর গন্ডোলা সার্ভিস আছে, কোনো রকম অসুবিধা নেই তোমাদের। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজের গন্ডোলা। একটা জিনিসই বলবো, যারা ঘুরতে আসবে কাশ্মীরে অবশ্যই চোখ কান খোলা রেখে সবসময় চলবে, কারণ এখানে সবার একটা মেন্টালিটি আছে যখন তখন যে কোনোভাবে আর কি ঠকে যাবে। ফার্স্ট ফেজে কিন্তু তোমরা অনেকটা হেঁটে এই যে সামনের দিকে ভিড়টা দেখতে পাচ্ছ, এইখানটায় বরফ আছে, এখানে কিছু অ্যাক্টিভিটিও হচ্ছে, স্নো বাইক, স্কেটিং এগুলো। আর বাকি যা আছে সব হচ্ছে সেকেন্ড ফেজে, মানে ওপরে প্রচুর বরফ। ফার্স্ট ফেজের এখানে বরফ নাই থাকতে পারে, বাট এখান থেকে যে ভিউটা ওই পাশে আছে, ওয়াও, অসাধারণ। জাস্ট পেছনটা দেখো, দূরের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে একদম ভর্তি স্নো, আর সূর্যের আলোটা পড়েছে, এত সুন্দর লাগছে। ওই পাশটাতে হচ্ছে এটিভি রাইড। এটিভি রাইডের প্রাইস হচ্ছে ফিক্স বললো, এখানে কথা বলছিলাম 2000 টাকা করে। এছাড়াও এই দিকটাতে স্লেজ আছে, আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে। এই জায়গাটা কত সুন্দর দেখো, মানে সত্যি কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে, সত্যি ভূস্বর্গ, অসাধারণ। মানে যে কোনো পরিবেশেই আসো না কেন, সেটা বরফের সময় অথবা এরকম টাইমে বা বরফ না থাকলেও, কাশ্মীরের বিউটি সত্যি অসাধারণ প্রতিটা সিজনেই। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ভেলপুরি পাওয়া যাচ্ছে 50 টাকা করে, তোমরা চাইলে খেতে পারো। এছাড়াও চা, কফি অনেক কিছুই আছে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন রিটার্ন করছি। আর যারা সেকেন্ড ফেজ যাবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর এখানে দেখো কিছু বরফ পড়ে আছে, একদম শুকনো বরফ। আর ব্যাক করার সময় লাইন তুলনামূলক কম আছে। অ্যাডভেঞ্চার রাইড, এই যে হ্যাঁ, এই অ্যাডভেঞ্চার রাইডের টিকিট কিন্তু আলাদা করে বুক করতে হয়, যেটা ফার্স্ট ফেজ থেকে যায় হচ্ছে সেকেন্ড ফেজ। উঠে গেলাম আমরা ব্যাক করার গন্ডোলাতে, আর দরজা কিন্তু অটোমেটিকই বন্ধ হয়। গন্ডোলার ফার্স্ট ফেজ ঘুরে এখন আমরা চলে আসলাম আবারও গুলমার্গে। এখন আমরা যাবো ওই সামনে পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর টিকিটের কথা যদি বলি, অনলাইন টিকিট কাটা যায়, অফলাইন টিকিটও পাওয়া যায়, সেটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির ওপর। আর এইখানে ফার্স্ট ফেজের টিকিট হচ্ছে 800 টাকা করে, আমাদের দাদা কেটে দিয়েছে, ওই ট্যাক্স ফ্যাক্স নিয়ে পড়ে হচ্ছে 820 টাকা করে। আর সেকেন্ড ফেজের টিকিট পড়ে হচ্ছে 1060 টাকা করে, মানে তোমাদের দুটো মিলিয়ে মোটামুটি ওই 1800-1900 টাকা মতো খরচা। এখানে কিন্তু গাড়ি ছাড়াও এরকম টোটোর ব্যবস্থা আছে এখন, পার্কিং থেকে গন্ডোলা এবং গন্ডোলা থেকে পার্কিংয়ের জন্য 200 টাকা ওয়ান সাইড নেয়। 2 থেকে 3 জন তোমরা টোটোতে বসতে পারবে। বেরিয়ে গেলাম এখন আমরা গুলমার্গ ঘুরে, এখন আমরা যাচ্ছি শ্রীনগরের পথে। আর বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন আমরা দাঁড়ালাম দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে কোনো ইনক্লুড থাকে না। নর্মালি তোমরা কিন্তু শুধু লজিংয়ের প্যাকেজও নিতে পারো, অথবা ফুডিং লজিংয়ের প্যাকেজ নিতে পারো, যেখানে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকে। লাঞ্চ কিন্তু তোমাদের অন দ্য ওয়েতেই বাইরে করতে হবে, কারণ যেহেতু বাইরে তোমরা সেদিন সাইট সিন করবে। শ্রীনগর যাওয়ার পথেই একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম, এটা ভেজ রেস্টুরেন্ট, এইরকম দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা নিলাম হচ্ছে চাইনিজ থালি। লাঞ্চ করে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম শ্রীনগরের পথে। এখন আমাদের সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা মতো। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন প্রায় 8:30 মতো, আর সমস্ত ঘোরাঘুরি করে অনেকক্ষণ আগেই চলে এসেছি গুলমার্গ থেকে। আর এই যে রুমে আছি, রুমটা তোমাদের দেখাই। তোমাদের আগের পর্বে রুম আমি দেখিয়েছি কাশ্মীরের, যেহেতু বলেছিলাম যে 2টো প্রপার্টি আছে আমাদের এখানে। এই দিকে দেখতে পাচ্ছ, এইদিকে একটা প্রপার্টি, এইখানে কিন্তু কালকে ছিলাম, 2 দিন আমরা ছিলাম আর কি। আর পাশের প্রপার্টিতে আজকে আছি। এখানেও 3টে রুম আছে, এইদিকেও রুম আছে, এইদিকেও আরও রুম হচ্ছে। 2টো হোটেলে কিন্তু একদম ডাল লেকের সামনে। এইটা হচ্ছে কমন এরিয়া, আর এখানেও 3টে রুম আছে। আর এই দিকের প্রপার্টিটা কালকেই তোমাদের পুরো দেখিয়েছি। এই প্রপার্টিতে আরও রুম হচ্ছে। এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। এই রুমে ঢুকলাম, বাহ বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। 2 থেকে 3 জন এখানে থাকতে পারবে। উপরে সুন্দর ফল সিলিং করা। এইদিকে একটু অগোছালো আছে, এখানে একটা সোফা আছে, এদিকে এসিও আছে, টিভি আছে, গরম পড়ে তার জন্যই। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, মানে গরম জলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। রুম অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে কিন্তু দেওয়া হয় এই হোমস্টে না ওই হোমস্টেতে। ডাল লেকের সামনে তো এই 3 দিন ধরে ঘুরেই যাচ্ছি। আজকে আসলাম হচ্ছে একটু আগিয়ে, মানে তোমরা ডাল লেকের সামনে থাকলে পায়ে হাঁটা ডিস্টেন্স 5 মিনিট, চাইলে টোটোতেও আসতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে খ্যাম চক। যারা খাওয়া দাওয়া পছন্দ করে, মানে ভ্যারাইটিস খাবার দাবার চাও, সেটা ভেজ নন ভেজ খাওয়ার সমস্ত কিছু এই রোডটার মধ্যে পেয়ে যাবে। এই রোডটা যেখান থেকে শুরু হয়েছে আর লাস্ট অবধি প্রচুর খাবারের অপশান। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এইখান থেকে পুরো লাস্ট অবধি সমস্ত ধরনের খাবার দাবার তোমরা এখানে পেয়ে যাবে, ভেজ নন ভেজ সব কিছুই আছে। এই যে লম্বা রোডটা দেখতে পাচ্ছ, আর ঢুকেই এই দাদার দোকান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে কাশ্মীরি কাবা। আমি এখন
টেস্ট করতে পারিনি, খুব टेस्ट বড়। करो नहीं दादा क्या क्या मिलता है आपके इधर हमारे यहाँ मिलता है कश्मीरी कहवा मिलता है और कॉफ़ी मिलती है, ब्रेड ऑमलेट मिलती है और चाय मिलती है। नमकीन चाय कश्मीर की फेमस चाय अच्छा। सुबह मिलती है। और कितने बजे तक ये सब दुकान खुला रहता है यहाँ हम सुबह 8 से और 12 तक, বাকি মার্কেট খুলতে হয় 12 से 12 तक। আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যেহেতু 9:30 মতো বেজে গেছে এখান থেকেই ডিনার সেরে নিচ্ছি এদিকে তন্দুরি রুটি নিয়েছি তার সঙ্গে মাটন রোগান জোশ আছে আর নিয়েছি একটা মাটন শিক কাবাব খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা চলে আসলাম আবারও আমাদের হোটেলের সামনে এই হচ্ছে ডাল লেকের পাশেই হচ্ছে আমাদের হোটেল গুড মর্নিং সবাইকে ঘড়িতে সময় এখন 8:30 বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে কালকে গেছিলাম গুলমার্গ আজকে আমরা যাব সোনমার্গ আর হোটেল থেকে বেরিয়েই এই রোডের ওপর গাড়ি এসে গেছে আজকে অনেকটা রাস্তা সোনমার্গ প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি সোনমার্গের দূরত্ব কিন্তু শ্রীনগর থেকে অনেকটাই তাই যাওয়ার পথে মাঝে একটা জায়গায় দাঁড়ালাম এইখানটাতে একটু চা খাবো ওয়াশরুম ব্রেক এই আমরা সোনমার্গ কার্গিল লের নতুন রাস্তায় ঢুকলাম যে সোনমার্গ টানেল আছে সেই সোনমার্গ টানেল ক্রস করেই আমরা কিন্তু পৌঁছাবো সোনমার্গে আমরা এসে পৌঁছে গেলাম সোনমার্গ টানেল ফাইনালি আমরা টানেল ক্রস করে পৌঁছে গেলাম সোনমার্গ আর সোনমার্গে কিন্তু এখন এখানে কোনো বরফ নেই তোমরা গাড়ি নিয়ে সামনের দিকে যেতে পারো সেখানে কিন্তু তোমরা বরফ পেয়ে যাবে আর এই রাস্তায় কিন্তু সোজা চলে গেছে কার্গিল হয়ে লে লাদাখ আর এই যে আমরা পুরো ঘোরাঘুরি করছি মানে পিক আপ ড্রপ সাইট সিন সমস্ত কিছু হোটেল সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ডেসক্রিপশন এবং স্ক্রিনে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দেওয়া আছে তোমাদের বাজেট থেকে শুরু করে লাক্সারি যেরকম ধরনের প্যাকেজ চাই কাশ্মীরের সমস্তটাই কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দেবে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম সোনমার্গে আর পার্কিংয়ে গাড়ি থাকবে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপর তোমাদের টোটাল ডিটেলস সব কিছুই দিচ্ছি আর সোনমার্গে কিন্তু এখন এই নিচের দিকে কোনো বরফ নেই বরফ আছে একদম পাহাড়ের ওপর যেখানে যেতে গেলে তোমাদের ঘোড়া অথবা এটিভি অনেক কিছু আছে সেগুলো নিতে হবে আর এই সোনমার্গ থেকে কিন্তু লোকাল কিছু সাইট সিন হয় যেটা আলাদা গাড়ি সিন্ডিকেটের গাড়ি আছে এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে সামনের দিকে তো সেখান থেকে তোমরা কিন্তু গাড়ি নিয়ে আলাদা করে সাইট সিন করতে পারো নর্মাল প্যাকেজের মধ্যে তোমাদের কিন্তু এখানে নেই ছাড়া হবে মানে পার্কিংয়ে সোনমার্গের বাকি তোমরা তোমাদের মতো ঘুরে নিতে পারবে টুকটাক দোকানপাট আছে ঘোড়া আছে সব কিছুই পেয়ে যাবে আর পার্কিং এন্ট্রি টিকিট বা কোনো রকম অ্যাক্টিভিটি কিন্তু প্যাকেজের মধ্যে নর্মালি ইনক্লুড থাকে না আর এই হচ্ছে সোনমার্গ অনেকবার তোমাদের দেখিয়েছি এই দেখতে পাচ্ছ আর দূরের যে পাহাড়গুলো আছে সেখানে কিন্তু প্রচুর বরফও আছে এবার তোমাদের বলে রাখি এইখানে কিন্তু ঘোড়া বা গাড়ির জন্য সাইট সিন তোমরা যদি করো অবশ্যই কিন্তু ভালোভাবে দরদাম করে নেবে আর একটা ব্যাপার বলতেই হবে যে এখানে তোমরা যে কোনো জায়গায় যাও না কেন সেটা গুলমার্গ হোক সোনমার্গ হোক পেহেলগাম হোক সমস্ত জায়গাতেই তোমাদের এই ঘোড়া গাড়ি আর সাইট সিন এইসবের জন্য গাড়ি থেকে নামার পরেই প্রচুর মানুষ ধরবে নেবে তো এইগুলো থেকে একটু নিজেদের মতো আর কি ডিল করবে কারণ এখানে তো কিছু করার নেই আর বাদবাকি যদি তোমাদের ঘোড়ায় উঠতেই হয় বা গাড়ি করে বালটালের সাইট সিন যেতেই হয় ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বালটাল তো অতটা অবধি যায় এর আগেও আছে 0 পয়েন্ট সেই সাইট সিনও হয় আর এই দিয়ে ঘোড়া করে গ্লেশিয়ার অবধি নিয়ে যায় তো এইগুলো ভালো করে দরদাম করবে এবং অবশ্যই কোন কোন পয়েন্ট দেখাবে কত কী নেবে আগে থেকে ভালো করে কথা বলে তারপরেই কিন্তু তোমরা যে কোনো জায়গায় ডিল করবে এটা কিন্তু খুব সাবধানে মাথায় রাখবে আর এখন আমরা উঠছি হচ্ছে এই ভ্যালিতে আর যখন ভ্যালিতে উঠবে মানে যেখানেই ওঠো না কেন লোকজন তোমাদের হচ্ছে ছেঁকে ধরবে পাহাড় মানে শান্তি সেটা হয়তো অনেক জায়গাতেই আছে কাশ্মীরে নয় আর এই এখন আমরা একটুখানি ঘোরাঘুরি করবো দেন বেরিয়ে যাবো কারণ অনেকবার এসছি আলাদা করে বলার কিছু নেই আর তোমরা যখন আসবে তখন তোমরা এখানে অনেক সাইট সিন হয় এখানে অনেক সাইট সিন হয় আর কি গাড়িতে বা ঘোড়াতে সেগুলো একটু দরদাম করে নেবে দেখো
দেখো, দেখেছো? আর এই হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছ সোনমার্গের সুন্দর ভিউ, দূরে বরফের পাহাড় আর পুরো গ্রিন ভ্যালি, নীল আকাশ, দারুণ লাগছে। আর এই রোড সোজা চলে গেছে কার্গিল বালটাল হয়ে লে লাদাখ। সোনমার্গে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবারও শ্রীনগরের পথে। আর এখন শ্রীনগর যেতে আমাদের মোটামুটি সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ঘড়িতে সময় 1:14 শ্রীনগর যাওয়ার পথে দাঁড়ালাম একটা জায়গায় লাঞ্চ করার জন্য। আর আমাদের যে প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে কিন্তু ফুড আমরা ইনক্লুড করিনি, শুধু হোটেল, সাইট সিন, গাড়ি, এই সমস্তই। আর তোমরা যদি ফুড ইনক্লুডও করতে চাও তাহলে কিন্তু এখানে ব্রেকফাস্ট ডিনার দিয়ে প্যাকেজ হয়, লাঞ্চটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। তাই লাঞ্চটা বাইরে থেকেই করছি। কি নিয়েছি তোমাদের দেখাই। এইখানে নিয়ে নিয়েছি রাইস, আর তার সঙ্গে নিয়েছি ওয়াজওয়ান চিকেন। আর যেহেতু কাশ্মীরি আছি, তোমরা কিন্তু চিকেন, মাটন সমস্ত অপশানই পেয়ে যাবে, তার সঙ্গে ভেজের অপশানও আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 6টা মতো। আর সোনমার্গে ঘোরাঘুরি করে অনেকক্ষণ আগেই চলে এসেছি হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু বেরোচ্ছি। আর আজকেই যেহেতু আমাদের শ্রীনগরে লাস্ট নাইট, তাই তোমরাও কিন্তু শপিং টপিং বা মোটামুটি ঘোরাঘুরি আজকেই শেষ করে নেবে, কারণ আজকে ডে 4 শ্রীনগরে আমাদের। কালকে কিন্তু আমরা বেরিয়ে যাব পেহেলগামের জন্য। ঘড়িতে সময় এখন 6:37 মতো। আমরা আসলাম ডাল লেকে। আর শিকারা তো আগেও চড়েছি, মানে তোমাদের দেখিয়েছি, বাট আজকে এমনি ইচ্ছা হলো সন্ধ্যাবেলা একটু বেরোলাম। আজকে সেরকমভাবে কাজও নেই, কালকে আমরা বেরিয়েও যাবো পেহেলগামের জন্য। আর সুমিতাও বললো একটু ছবি টবি তোলা বাকি আছে, তো আমরা একটু জাস্ট একটা রাউন্ড ট্রিপের জন্য বেরোলাম। 400 টাকা নেবে বলেছে। আর এই ডাল লেকের যে ভিউ আছে সন্ধ্যেবেলায় সত্যি অন্যরকমই লাগে। দেখো কত সুন্দর পরিবেশ। আর প্রায় 6:30 মতো বাজে, এখনও কিন্তু আলো আছে, মানে এখানে 7:30 8টা অবধি মোটামুটি আলো থাকে। সন্ধ্যেবেলায় শিকারা রাইড করার আরও একটা কারণ হচ্ছে, এই ডাল লেককে তো বলে গোল্ডেন লেক। এই যে সানসেটটা হচ্ছে, জলের কালারটা দেখো, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমরা একটু এই অফ দিকটা এলাম, মানে এই দিকটায় গ্রাম আছে, হাউসবোট আছে, তো এই দিকটা খুব নিরিবিলি, শান্ত, পাখির ডাক, মাছ ধরছে গ্রামের মানুষজন, বেশ সুন্দর লাগছে। ডাল লেকে ঘোরাঘুরি করে চলে আসলাম হচ্ছে লাল চকে। এই হচ্ছে লাল চকের মার্কেট। আর এখান থেকে নিলাম হচ্ছে কাওয়া, 40 টাকা করে। বিভিন্ন জায়গায় কাওয়া পাবে, কাশ্মীর আসলে অবশ্যই কিন্তু একবার এই কাওয়া ট্রাই করে দেখো। ঘোরাঘুরি করে কিন্তু ফাইনালি চলে আসলাম রুমে। আর এই পর্বে তোমাদের গুলমার্গ সোনমার্গ নিয়ে সমস্ত ইনফরমেশনই দেখানোর চেষ্টা করেছি। আর শ্রীনগরের সমস্ত পর্ব বা কাশ্মীরের সমস্ত পর্বেই কিন্তু তোমাদের ইনফরমেশন আমি দিয়েছি। বাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।